প্রকৃতিপ্রেমীদের কাছে ডুয়ার্সের সিকিয়াছড়ার জনপ্রিয়তা এতটাই যে এটিকে উত্তরবঙ্গের অ্যামাজন বলেও ডাকা হয়। এখানকার মূল আকর্ষণ হল জঙ্গল মধ্যস্থিত সিকিয়াছড়ার জলে নৌকা বিহার। ভাগ্য সদয় হলে বন্যজন্তুর দেখা মিলতেই পারে। এই এক্সপিরিয়েন্স করার জন্যই আমার এবারের গন্তব্য ছিল সদ্য চালু হওয়া সিকিয়াছড়া নেচার ক্যাম্প হোমস্টে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের স্টেতে, সিকিয়াছড়া নেচার ক্যাম্প। এই হোমস্টের এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এটা হলো ডাইনিং এরিয়া। এখানে দুটো রুম রয়েছে আর এটা হলো মেইন বিল্ডিং, যেখানে ওপরতলা আর নিচতলায় 3টে করে টোটাল 6টা রুম রয়েছে থাকার জন্য। নেচার ক্যাম্পের সামনেই একটা বাগান রয়েছে, এখানে প্রচুর ফুল আর ফলের গাছ রয়েছে। এখানে ছোট্ট একটা সেলফি জোন রয়েছে আর বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে। নিচতলায় টোটাল 3টে রুম রয়েছে। এই হলো আমাদের রুমের ভেতরটা, বেশ বড় সড়ো রুমটা। এদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে আর এটা হলো বাথরুম। ওপরতলায় সামনে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এই হলো ব্যালকনি থেকে পুরো এরিয়ার ভিউ। ওপরতলাতেও টোটাল 3টে রুম রয়েছে, এগুলো ট্রিপল বেডেড রুম। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে আর এটা হলো বাথরুম। এটা হলো রিসেপশন, খুব সুন্দর করে সাজানো। এটা হলো ডাইনিং এরিয়া। বারান্দা থেকে পুরো বক্সা ফরেস্টের ভিউ পাওয়া যাচ্ছে। তো এই সিকিয়াছড়া নেচার ক্যাম্পে আসতে গেলে আপনার নিয়ারেস্ট হলো দুটো স্টেশন, এক নিউ আলিপুরদুয়ার যেটা হলো NOQ, আরেকটা হলো আলিপুরদুয়ার জংশন যেটা হলো APDJ। দুটো স্টেশন থেকেই সিকিয়াছড়া পৌঁছাতে কম বেশি 15-20 মিনিট মতো লাগে। আমি তো কোচবিহার থেকে স্কুটি করে এসেছি, আমাদের টাইম লাগলো প্রায় 1 ঘন্টা মতো। অন দ্য ওয়ে একটা খুব সুন্দর টি গার্ডেন পড়বে, যেটা হলো পূর্ব মাছেবাড়ি টি গার্ডেন। সেই টি গার্ডেনের ভিডিওটা আমি নেক্সট ক্লিপে অ্যাটাচ করে দেব। আমরা এই রাস্তা দিয়ে সোজা এলাম, সামনেই রয়েছে কালকুট নদীর ব্রিজ। এখান দিয়ে আরেকটু এগিয়ে সামনে যে সিকিয়াছড়ার সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এখান থেকে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে। টার্নটার ডান দিকে রয়েছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কের একটা সাইনবোর্ড। এখান থেকে আমাদেরকে জাস্ট বাঁদিকে টার্ন নিয়ে ঢুকতে হবে। এখান থেকে সিকিয়াছড়ার ডিস্টেন্স আর জাস্ট 1.55 কিলোমিটার। এই জায়গার লোকেশন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখান থেকে আপনার ঘুরতে যাওয়ার জায়গা বলতে বক্সা, জয়ন্তী, চিলাপাতা, জলদাপাড়া সবগুলোই একদম কাছে। এই হলো হোমস্টের কার্ড। তো আমাদের সাথে এখন আছেন এই হোমস্টের ওনার মিস্টার সঞ্জিত রয়। তো চলুন এই হোমস্টের ব্যাপারে ওনার থেকে কিছু জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সিকিয়াছড়া নেচার ক্যাম্প হোমস্টে থেকে বলছি। আমার এখানে 6টা রুম আছে। তো বেসিক্যালি এটা একটা হোমস্টে। তো আমি এখানে নিজেও থাকি এবং আমি থাকার পাশাপাশি যারা হোমলি থাকতে চান বা যারা হোমস্টে মানে পুরোপুরি হোমস্টের মজা নিতে চান, তো সেই দিক চিন্তা ভাবনা করে আমি আমার কিছু রুম এক্সটেনশন করে থাকার বাইরে হোমস্টে করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের মানে ঘরোয়া বা হোমলি যে অ্যাটমসফিয়ার হয় বা সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে থেকে আপনি পুরো প্রকৃতির মাঝে থাকা হবে, পাখির ডাক, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, জঙ্গলের একটা অ্যাম্বিয়েন্স আছে। এই সব কিছু নিয়ে একটা পিওর হোমস্টে বলতে পারেন সিকিয়াছড়া। আর সিকিয়াছড়া এখান থেকে খুবই পাশে একটা সিকিয়াছড়া একটা ক্যানেল আছে, যেখান থেকে আমরা মানে সিকিয়াছড়া রিভার বলি। ওখানে একটা বোটিং এর ব্যবস্থা আছে, নৌকো করে নিয়ে যায়। সেটা আপনি বলতে পারেন এটা নর্থ বেঙ্গলের মিনি অ্যামাজন বলতে পারেন। এত জীব বৈচিত্র্য, যেটা
নর্থ বেঙ্গল কি ওয়েস্ট বেঙ্গলই খুব দুর্লভ আর কি। এত বায়োডাইভার্সিটির দিক থেকে অনেক রিচ, ফ্লোরা ফনা সবকিছুই আপনি এখানে পাবেন। হোমস্টেতে পার ডে থাকা খাওয়ার যেমন ব্যবস্থা আছে, আবার সেপারেট আপনি রুম নিয়েও থাকতে পারেন, দুটোই আছে। আমার পার্সোনালি এই নেচার ক্যাম্পের ইন্টেরিয়ারটা ভীষণ ভালো লেগেছে। কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্রে একটা ক্লাসি অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। দুপুর 1:30 বাজে, আমরা ডাইনিং এরিয়াতে চলে এসেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চে আছে আমাদের ভাত, ডাল, বকফুলের বড়া, ভেটকি শাক, আর বাকি আইটেমগুলো আসছে, আপাতত খাওয়া শুরু করি। বাকি আইটেমগুলোও চলে এসেছে, আলু ভিন্ডির সবজি, মাছের ঝোল আর চাটনি। এইখানে প্রত্যেকটা খাবারই খুব ভালো খেতে, প্রত্যেকটা আইটেম ডাল, মাছ, শাক, প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ঘরোয়া খেতে। আর এখানে আসলে অবশ্যই এই বকফুলের বড়াটা কিন্তু ট্রাই করবেন, অপূর্ব খেতে, ফ্রেশ। বিকাল 4টে বাজে, আমরা প্রায় 1.5 ঘন্টা রেস্ট করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি এখানকার ফেমাস সিকিয়াছড়াতে বোটিং করতে। এটা হলো এন্ট্রি গেট। এখানে এন্ট্রি ফি হলো পার পারসন 20 রুপিস, আর আপনারা যদি বোট রাইড করতে চান সেটার জন্য পার পারসন 60 করে দিতে হবে। এখানে হাতে টানা নৌকায় বক্সার ঘন জঙ্গলের প্রায় 2 কিলোমিটার ভেতর পর্যন্ত নৌকা বিহার করানো হয়। কোথাও জঙ্গল এতটাই গভীর যে সূর্যালোক পর্যন্ত ভালো মতো পৌঁছায় না, এমন এক জায়গা যা শুধু অনুভব করা যায়। এখানে সর্বদাই এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। শীতকালে এটি পাখি প্রেমীদের স্বর্গরাজ্যে পরিণত হয়। এই অভিজ্ঞতা অনেকটা সুন্দরবন বা কেরালার ব্যাকওয়াটারের মতো। রয়েছে একটা ছোট্ট সেতু যা এই পার্কের সাথে বক্সার ঘন জঙ্গলকে কানেক্ট করেছে। সন্ধেবেলা ফিরে এসে দেখি পুরো হোমস্টে ঝলমল করছে টিমটিমে আলোর রোশনাইয়ে। সান্ধ্যভোজন সারলাম গরম গরম চা আর পকোড়া দিয়ে। রাত 9টা বাজে, আমরা ডিনারের জন্য ডাইনিং এরিয়াতে চলে এসেছি। আজকে আমাদের ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর দুপুরে যে চাটনিটা খেয়েছিলাম সেই চাটনিটা। দুপুরের মতো এবারও খাবার খুবই ভালো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, প্রত্যেকটা আইটেমই খুবই ভালো খেতে। এখানকার খাবারগুলো আপনারা খুব তৃপ্তি করে খেতে পারবেন। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের সেকেন্ড ডে। আমরা একটু পরেই ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তো এই হোমস্টেতে একদিন থাকার অভিজ্ঞতা আমাদের অসাধারণ ছিল। এই হোমস্টেটার ব্যাপারে বলতে গেলে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। রুমগুলো বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর করে সাজানো। ওনারের আতিথেয়তাও খুবই ভালো, তিনি ভীষণ গেস্ট ফ্রেন্ডলি। এখানকার খাবার তো মানে জাস্ট অতুলনীয়, পুরো বাড়ির স্বাদের খাবার খেয়েছি এখানে। তো একটা দিন এখানে খুবই ভালো কাটলো। আমি সাজেস্ট করব আপনারাও যদি কখনো ডুয়ার্সে ঘুরতে আসেন এই হোমস্টেতে থাকার অভিজ্ঞতা একবার অবশ্যই নেবেন। আমরা এখন ব্রেকফাস্টে লুচি আর সুজি খাচ্ছি। আর যে সুজি হালুয়াগুলোকে খুব সুন্দর বরফি শেপে করা হয়েছে, তো খেয়ে দেখি কেমন খেতে। ব্রেকফাস্ট ডান, খাবার অসাধারণ ছিল, খাবার নিয়ে কোনো কথা হবে না। তো এখন বাজে সকাল 10টা, এখন আমরা এখান থেকে চেক আউট করছি। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।